নমস্কার। তো আমি আজকে এই যে চাল, আমরা যে চালটা খাই সেই চালটা দিয়ে করব আমাদের বিশ্বকর্মা পূজায় চাল ভাজার গুঁড়ি লাগে। তাই দেখুন চালটা ভেজে নেব। এটা আমি নুন দেব না, একদম নুন ছাড়া এরকমই করব। যে কোনো আতপ চাল বাদে যে কোনো চাল দিয়ে এটা করা যাবে। এই বিশ্বকর্মা পূজায় আমাদের এটা লাগে। তো দেখুন কী করি। আর এটা এমনি ঠাকুরে দেব না, খাওয়ার জন্য, তাই এটা করব। তাই একটু বেশি নিছি, সবাই বাচ্চা কাচ্চায় খাবে, সবাইকে দেব তার জন্য। ওটা করতে আমার নারকেল লাগবে, তাই আমি একটা নারকেলটা ছেলে নিচ্ছি। দেখি নারকেল ভালো আছে কি না, ছাড়িয়ে নেই। তো দেখতে থাকুন। নারকেলের দুটো তিনটে নাম আছে, জানেন তো আপনারা? নারকেল আমরা বাংলায় বলি নারকেল, ইংলিশে বলে কোকোনাট। আর একটা নাম আছে, আপনারা জানেন? এটাকে সোনাফলও বলা হয়, এটার নাম সোনাফলও হয়। তা নারকেল তো এখন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই নারকেলটা 50 টাকা করে পিস নিয়েছি, একদম ছোট ছোট নারকেল দেখেন, তাই 50 টাকা। তো দেখতে থাকুন, ছিলে নিচ্ছি। কড়াইতে আমি চালটা দিয়ে দিলাম, এবার নেড়ে ছেড়ে ভেজে। এখন আমার ভাজা প্রায় হয়ে এসছে, চালটা আমার খুব সুন্দরভাবে ফুটে ফুটে একদম মুড়ির মতন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিলাম। এখন অন্যটা নুন মাখাই ওইটা ভাজা। এই চালটা আমি এই যে নুন দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। খুব সুন্দরভাবে একটু আঠা আঠা হয়ে গেছে, মুড়ির চালের মতন ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো রেডি, এবার আমি কড়াইতে দিয়ে দেব। আমি নারকেলটারে ভেঙে নিচ্ছি। এখন আমি কুড়ানির সাহায্যে কুড়িয়ে নেব নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। এবার সুন্দর করে কুড়িয়ে ওদিকে আমি চালটা ভেজে নেব, তারপরে দেখতে থাকুন কী করি। এখন আমার কড়াই গরম হয়েছে, এবার আমি এর ভিতরে এই যে নুনে মাখা চাল এক বাটি ঢেলে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মুড়ির মতন ভেজে নেব। অবশ্যই জালটা খুব ইসে রাখতে হবে, বেশি রাখতে হবে। লো ফ্লেমে দিলে ভালো ভাজা হবে না, চালটা ভাঙতে চাইবে না। জালটা খুব সুন্দর জাল দিতে হবে। এখন আমার নুন দেওয়া, যেটা নুন মিলানো, সেটাও প্রায় ভাজা হয়ে এসছে। বন্ধুরা, আমার কড়াইটা অনেক বড়, তাই আমি অনেক বেশি চাল দিছি। আপনারা যদি কখনো ভাজতে যান তাহলে কড়াই ছোটো হলেও আরও 3 ভাগের 1 ভাগ চাল দেবেন, নাহলে কিন্তু ভালো ফুটবে না, এটা গুঁড়োটা ভালো হবে না। আর কম কম চাল দিয়ে আপনারা সুন্দর করে ভেজে নেবেন, নয় কিন্তু গুঁড়োটা সুন্দর না হলে খেতে ভালো লাগবে না। তো আমার এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব। সুন্দর করে ফুলে উঠছে, দেখছেন কত সুন্দর হয়েছে। দেখুন আমার সবটাই ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 1 কেজি চাল ভাজা করলাম। তো 1 কেজি চালের আমি পুরোটা গুঁড়ি করব, পুরোটা গুঁড়ো আমি দেব না। 500 মতন চালের গুঁড়ো আমি দেব। তার জন্য আমি কড়াইতে আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম, জলটা গরম হোক, ফুটতে আমার নারকেল কোড়াটা হয়ে গেছে। এইখানে আমি 1 পিস নারকেল নিলাম। 1 পিস 500 চালের গুঁড়োতে 1 পিস নারকেল দেবো। চলুন চালটা গুঁড়ি। আমি এখন মিক্সিতে করে এটা গুঁড়ো করে নিচ্ছি। তো এই যে মিক্সি পুরো ভরবো না, একটুখানি ফাঁকা রাখবো। তো দেখুন, দেখতে লাগুন। দেখুন 1 মিক্সি যেটা দিচ্ছি সেটা হয়ে গেছে, এবারে ঢেলে নেব। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মিহি হয়ে গেছে। এর থেকে বেশি একটু একটু আলাল লাগে, অত অসুবিধা হবে না, ওটা থাকলে কোনো ব্যাপার নেই। আর পুরোটাই গুঁড়ো করা হয়ে গেছে। কতটা হয়েছে? 1 কেজি চালে আমার 1 গামলি গুঁড়ো হয়েছে। দেখুন এই যে অনেকটাই সুন্দর হয়েছে, খুব সুন্দর গুঁড়ো হয়েছে। তো চলুন এবার রান্না করি। তাহলে দেখুন আমি যে জলটা বসাইছিলাম তার ভিতরে আমি নারকেলটাকে ছেড়ে দিয়েছি। নারকেলটাকে ছেড়ে দিয়ে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। বকবক করে ফুটছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর ভিতরে। আর আমি চিনি দিয়ে দেবো, 200-250 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম এর ভিতরে।
আমি 500 গ্রাম চালের গুঁড়ো দেব, আর এই উপকরণগুলো দিয়ে ভালো করে জ্বালিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। তো আমার জলটা গরম হয়েছে, দেখতে থাকুন। তো আমার চিনিটাও গলে গেছে, জলটা খুব সুন্দর উতরে উঠছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব, 500 পরিমাণ আমি দেব। তো দেখুন নাড়িয়ে সারিয়ে ভালো করে দেখে নেব যে কীরকম হয়, দেখতে থাকুন আপনারা। তো এখন আমি ভালো করে জাল দিয়ে এটাকে একদম কষিয়ে নেব। দেখুন কতটা জল ছিল এর ভিতরে, তার ভিতরে আমি দিচ্ছিলাম থকবকের ভিতরে সব জল কিন্তু ওই গুঁড়োটায় টেনে নিয়েছে, আরও টেনে নেবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারবেন, আমি চিনি দিয়ে করলাম, হাতের কাছে গুড় নেই তাই। তবে নারকেলটা লাগবেই, মাস্ট। তাহলে দেখুন আমার এটা কিন্তু হয়ে এসছে। এখন আমি নাড়িয়ে সারিয়ে একটুখানি নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। তাহলে দেখুন নামিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, হেবি সুন্দর। তো এখন আমি একটা কলা পাতা নেব হাতে, কলা পাতা নিয়ে কলা পাতার সাহায্যে এরকম করে গোল গোল করে বানিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে নারকেলের নাড়ু। এটা আমাদের যতই মন্দা মিঠাই যা কিছু দেই না কেন, আমাদের বিশ্বকর্মা পুজোতে আমাদের এটা দিতেই হয়, চালের গুঁড়োটা। এই দেখুন বানিয়ে নিলাম সুন্দর গোল গোল করে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নেব গোল গোল করে। তাহলে দেখুন আমার রেডি নারকেল আর চাল ভাজা ছাতুর নাড়ু রেডি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাড়িতে এরকম বানাই খাবেন। আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি, টাটা। খুব ভালো হয়েছে পিসি। হেভি টেস্টিং, হ্যাঁ দারুণ। হ্যাঁ দারুণ হয়েছে।